হাতে হাত মিলিয়ে মনোনয়ন জমা একসঙ্গে দেখা গেল অধীর মীনাক্ষী এবং সেলিমকে। লোকসভা নির্বাচন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা, কারণ রাত পোহালে উত্তরবঙ্গ থেকে শুরু হতে চলেছে দেশের সবথেকে বড় 17তম লোকসভা নির্বাচন। প্রথম দফায় নির্বাচন শুরু হতে চলেছে আগামীকাল থেকেই। এরপর বিভিন্ন দফায় হবে বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচন। নির্বাচনের আগে ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব। রাজ্যের প্রথম দফায় যে কটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তার নমিনেশন দাখিল করার কাজ শেষ। এবার প্রথম দফা বাদে প্রতিটি লোকসভা কেন্দ্রে চলছে মনোনয়ন দাখিলের কাজ। বিভিন্ন জেলায় প্রশাসনিক ভবনে মনোনয়ন দাখিল করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রার্থী সমর্থনে শক্তি প্রদর্শন করছে দল। সব মিলিয়ে চরম প্রস্তুতি শুরু হচ্ছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এদিন মুর্শিদাবাদ জেলার বহরমপুর প্রশাসনিক ভবনে নমিনেশন দাখিল করলেন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস এবং সিপিএম প্রার্থী। একসঙ্গে দেখা গেল অধীর রঞ্জন চৌধুরী, মীনাক্ষী মুখার্জি এবং প্রার্থী মোহাম্মদ সেলিমকে। এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বহরমপুর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে আসে। সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম। তার সঙ্গে হাজির ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এই দুই প্রার্থীকে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। একে অপরের হাত ধরে মনোনয়ন জমা দিতে আসেন তারা। সব মিলিয়ে একদিকে যেমন যৌথভাবে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বাম কংগ্রেস, ঠিক তেমনি লোকসভা নির্বাচনে নমিনেশন দাখিলকে কেন্দ্র করেও দেখা গেল সে একই চিত্র। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। দেশের 17তম লোকসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এ রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রে 7 দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সেই তারিখ। ঘোষণা করা হয়েছে কোন তারিখে কত দফায় কোন কোন লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একদিকে যেমন কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি, ঠিক তেমনি চরম প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। সারা দেশ জুড়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রশাসনের কি ভূমিকা থাকবে তার গাইডলাইন বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে রাজনৈতিক প্রার্থীদের জন্য। সেই গাইডলাইন মেনেই চলছে প্রচার। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীকে জেলার প্রশাসনিক ভবনে করতে হবে মনোনয়ন দাখিল। প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে হবে দলীয় প্রার্থীদের। নির্বাচন কমিশনের সেই নির্দেশিকা অনুযায়ী এদিন মনোনয়ন দাখিল করলেন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস এবং বাম প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে যৌথভাবে যেভাবে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বাম ও কংগ্রেস নেতৃত্ব, তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচনী লড়াইয়ে বিরোধীদের কোনোভাবেই বিন্দুমাত্র জমি ছেড়ে দেবে না বাম ও কংগ্রেস জোট।